তিনি যদি কোরবানি আদায় না করে ওয়াজিব তরকের গুনাহ হবে। আর এই গুনাহ নিয়ে যদি তিনি মারা যায়, তাকে আল্লাহ পাক ক্ষমা না করলে সে নিশ্চিত জাহান্নামী। কাদের উপর কোরবানি ওয়াজিব ও কতটুকু টাকা থাকলে কোরবানি দিতেই হবে, না দিলে গুনাহ হবে, যদি জানাতেন। চমৎকার একটি প্রশ্ন। আমাদের এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ঠিক কিনা? দ্রব্যমূল্য এত পরিমাণ বেড়েছে, আপনি নাগালের বাইরে। আমি ওদিন একটা দেখলাম অনলাইনের মধ্যে, 3টি মানুষকে দেখানো হয়েছে। একটা হচ্ছে বামন, আরেকটা হচ্ছে মধ্যম ক্যাটাগরির উচ্চতা, আরেকটা হচ্ছে অনেক লম্বা। তো লম্বা তাও কি প্রায় 7 ফিট উচ্চতায় লম্বা। বাংলাদেশে কি 7 ফিট উচ্চতার কি লম্বা কোনো আছে কেউ? সম্ভবত নাই, 7 ফিট নাই, 7 ফিটের কম 6.5 ফিট আছে। কিন্তু বাংলাদেশেই 7.5 ফিট উচ্চতার লম্বার মানুষ দেখাইছে। আর বামনকে দেখাইছে। বামন হচ্ছে ইনকাম, মানে 3 ফিট। বামনদের সাধারণত উচ্চতা কি কত ফিট হয়? 3 ফিট 2.5 ফিট এরকম। 3 ফিট উচ্চতা হচ্ছে তার ইনকাম, আর দ্রব্যমূল্যের দাম হচ্ছে 7.5 ফিট উচ্চতা। তো এখন অবস্থা হচ্ছে কাদের উপর কোরবানি ওয়াজিব হবে? দ্রব্যমূল্যের উপর কিন্তু ভিত্তি করবে এটা। দেখুন, ওয়াজিবের ক্ষেত্রে বিশ্বনবী কত চমৎকার করে একটা হাদিস বলেছেন যে, মান ওয়াজাদা সাআহ ফালাম ইয়াদাহ ফালাম ইয়াদাহ ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। বিশ্বনবী বলে দিয়েছেন, যার কাছে সম্পদ আছে, অর্থ আছে, যার উপর কোরবানি ওয়াজিব, ফালাম ইয়াদাহ, অথচ সে কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে খবরদার সে যেন আমার মুসল্লাতে না আসেন। পুরো নাউজুবিল্লাহ। খেয়াল করেছেন কত ভয়ঙ্কর কথা? টাকা আছে আপনার, আপনি প্রতি মাসে ডলার ইনকাম করেন 2 লাখ টাকা, প্রতি মাসে হয়তো 1.5 লাখ 2 লাখ টাকা করে আপনার আসে। কিন্তু যখন কোরবানি আপনি দিবেন, তখন আপনার কাছে টাকা নাই। হুজুর, এই মাসে কিন্তু ডলার ঢুকে নাই। এরকম আছে না নাই? আমি নিজে কি দেখেছি, অনেকের এরকম আছে। অল্প টাকায় তার পোষায় না, অল্প ডলারে তার পোষায় না, বেশি হলে তার ভালো। ওকে, আমি দোয়া করি আপনার মাসে 5 লক্ষ টাকা আসুক, মাসে $5,000 আপনার ইনকাম হোক, কিন্তু আপনার কোরবানি আসলে এত চুলখানি কেন? আপনি কেন কোরবানি কি দিতে চান না? এরকম সমাজে আছে না নাই? এখন প্রশ্ন হলো, কতটুকু টাকা থাকতে হবে? দেখুন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এটাও কিন্তু নেশাব পরিমাণ সম্পদের মতো। এখানে জাকাতের যে বিধান, কোরবানির একই বিধান, কিন্তু একটা কমপ্লিটলি একটা ডিফারেন্সে আছে বিটুইন কোরবানি অ্যান্ড জাকাত। দ্যাট ইজ, কোনো ব্যক্তি জাকাত দিতে হলে তার কাছে 52.5 তোলা রৌপ্যর পরিমাণ, অথবা 7.5 তোলা স্বর্ণ এরকম যদি থাকে, অথবা বাংলা টাকায় তার অ্যাকাউন্টে যদি 80 থেকে 85 হাজার টাকা থাকে, তার সাথে আরেকটা শর্ত হলো, যেটা জানুয়ারি টু জানুয়ারি, অর্থাৎ পুরো 12 মাস যদি তার অ্যাকাউন্টে থাকে, তার উপর জাকাত দেওয়া কি ফরজ, তার উপর জাকাত দেওয়া কি এই ফরজ জাকাত তাকে আদায় করতে হবে। কোরবানিও কিন্তু বিধান তাই। তো একটা ডিফারেন্স আছে, দ্যাট ইজ, সেটা হচ্ছে পুরো 12 মাস থাকতে হবে না। কোরবানি যেদিন আপনি আদায় করবেন, আচ্ছা প্রশ্ন আপনাদের কাছে, এই যে কথা বলবেন না, কোরবানি, একটা প্রশ্ন করি, একটু মানে কি জবাব দেন। কতদিন পর্যন্ত কোরবানি দেওয়া যায়? কতদিন বলেন তো? 3 দিন নাকি 4 দিন? হ্যাঁ, 7 দিন। 3 দিন, ঈদের দিন, পরের দিন, পরের দিন, পরের দিন। পরের দিন বলছি আমি কি কয়বার? 3 বার বলেছি, আর ঈদের দিন বলেছি 1 বার, টোটাল 4 দিন। কোরবানি আপনি কতদিন করতে পারবেন? এই 4 দিনের মধ্যে আপনার কাছে যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্টে ডলার ঢুকে যায়, কোনো কারণে আপনার অ্যাকাউন্টে যদি এরকম $500 বা $500 হয়তো হবে না, $1000 যদি কি ঢুকে যায়, তাহলে আপনার উপর কোরবানি ওই মুহূর্তে ওয়াজিব হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? একটু জবাব দেন না, কি কথা বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। তাহলে এটা কিন্তু খেয়াল রাখবো। জাকাতের বিধান হচ্ছে পুরো 12 মাস থাকতে হবে আপনার অ্যাকাউন্টে ডলার। কিন্তু আপনার অ্যাকাউন্টে হঠাৎ করে যদি এরকম টাকা চলে আসে, অথবা ডলার ঢুকে যায়, বা আপনার অ্যাকাউন্টে ওই 4 দিনের একবার আসর নামাজ পর্যন্ত, বিকেল পর্যন্ত আপনার যদি এরকম হয়, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। তিনি যদি কোরবানি আদায় না করে, ওয়াজিব তরকের গুনাহ হবে। আর এই গুনাহ নিয়ে যদি তিনি মারা যায়, তাকে আল্লাহ পাক ক্ষমা না করলে সে নিশ্চিত জাহান্নামী। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে কোরবানির এই ওয়াজিবটা আদায় করা তৌফিক দান করে করুন, আমিন।